স্বাস্থ্যকেন্দ্র চালাতে দৈনন্দিন যে খরচের প্রয়োজন গত 1 বছর ধরে সেই বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, সেন্ট্রাল স্টোরগুলি থেকে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেই। ইসিজি এবং ইউএসজি কাঠামো ভেঙে পড়েছে। জীবনদায়ী ওষুধ যোগানের ব্যবস্থাও বন্ধ। বিষয়টি জানিয়ে পুরপ্রধান থেকে জেলাশাসক সহ প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি লিখেছেন পুরসভার হেলথ অফিসাররা। এমনকি ওই স্বাস্থ্যকেন্দ্রগুলির চিকিৎসকরাও জানাচ্ছেন এভাবে চিকিৎসা পরিষেবা দেওয়ার আর সম্ভব নয়। আগামী 10 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলি সচল রাখা তাদের পক্ষে অসম্ভব বলে চিকিৎসকরা ওই চিঠিতে দাবি করেছেন। ব্লাড প্রেশার মেশিন আমাদের দিয়েছে, রিসেন্ট 2টো মেশিন দিয়েছে। আবার তার আগে পর্যন্ত মেশিনগুলো তো আসছে, সেরকম ওয়ার্কিংও ঠিকঠাক করছে না মেশিনগুলো। এবার 2টো মেশিন দিয়েছে আবার। আর ইসিজি মেশিনটা আছে কিন্তু অনেকদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। ওটা ঠিক করার কথা বলা হয়েছে। হ্যাঁ, পৌরসভায় চিঠি দেওয়া হয়েছে। আমাদের মেডিকেল অফিসার যিনি আছেন দায়িত্বে, উনি চিঠি দিয়েছেন। আমাদের যেহেতু অনেকদিন ধরে, আবার সবচেয়ে আমাদের এই মাসে আমাদের কারোর এখন কোনো স্টাফের স্যালারি হয়নি এখন পর্যন্ত। হ্যাঁ, রোগী পরিষেবা কেউ এখান থেকে ফিরে যায় না, ওষুধ নিয়েও ফিরে যায় না। পরিষেবাও আমরা যতটা পারছি আমাদের লেভেল থেকে দেওয়ার চেষ্টা করছি। পানিহাটি পুর এলাকায় 8টি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। প্রায় 20 জন চিকিৎসক এবং নার্সিং স্টাফরা চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন। গত বছরের মার্চ মাস থেকে স্বাস্থ্যকেন্দ্রগুলির জন্য টাকা বন্ধ। নার্সিং স্টাফরা সময় মতো বেতন পাচ্ছেন না। রিসেন্টলি হচ্ছে কাজের পরিধি প্রচুর, কিন্তু টাকা আমাদের যেখান থেকে দেওয়ার কথা স্বাস্থ্য ভবন বা ওখানে সুধা বা সিওমএস দপ্তর, আমাদের টাকা টাইম মতন কোনো ঢোকে না। আরও অভিযোগ, যেখানে টাকা বরাদ্দ প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে কিছু ক্ষেত্রে বেছে বেছে ভেন্ডারদের বিল ছাড়া হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে বরাদ্দ টাকা ফেরতও চলে যাচ্ছে, অথচ সেই টাকা কাজে লাগানো হচ্ছে না। গত 1 বছর ধরে চিকিৎসকরা নিজেদের পকেটের পয়সা খরচ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও এখন তা আর তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। চিঠির শেষ লাইনে চিকিৎসকরা লেখেন, আমরা ডাক্তারি শিখেছি কিন্তু প্রহসন শিখিনি, আমাদের সুস্থভাবে কাজ করতে দিন। চিকিৎসকদের এহেন চিঠির বয়ানে পানিহাটি জুড়ে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এখন কেন স্বাস্থ্য দপ্তরের জন্য বরাদ্দকৃত টাকা, এবং সেটা তো ন্যাশনাল হেলথ মিশনের টাকা, এই টাকা তো একবারে হিসাব করে করেই আসছে। কেন এই টাকা পাচ্ছেন না, কেন ডাক্তারবাবুরা হেলথ সেন্টারগুলো বিভিন্ন জায়গায় যেটা আছে সেটা চালাতে পারছেন না, সেটা তো ভয়ঙ্কর বিষয়। এটা যদি হয়ে থাকে তাহলে ভয়ঙ্কর, কারণ ইমিউনাইজেশনের ব্যাপার আছে। তো এই বেহাল দশা পানিহাটি পৌরসভার শুধু পৌর স্বাস্থ্য কেন্দ্রগুলো আজকে চিঠি দিয়েছে বলে ডাক্তাররা আপনারা জানতে পারছেন। পানিহাটি পৌরসভার ছত্রে ছত্রে এই অবস্থা। পানিহাটি পৌরসভা শুধু পৌর স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধ হতে চলেছে না, পানিহাটি পৌরসভাটাই বন্ধ হতে চলেছে। পুরসভায় আর্থিক টালমাটাল পরিস্থিতিতে পুরসভার ফিনান্স অফিসারকে দায়ী করছেন পানিহাটি পুরসভার উপপুরপ্রধান। কেন হচ্ছে সেটা এফও বলতে পারে, কারণ ফিনান্স অফিসার ফিনান্সের ঘর থেকে কেন টাকা বার করছে না তিনি বিভিন্ন রকমভাবে নিয়ম দেখাচ্ছে এবং বলছে এইটা না হলে হবে না, ওইটা না হলে হবে না। এবং এই বিষয় নিয়ে যখন আমরা এনকেটিভি বাংলার পক্ষ থেকে যখন আমরা পানিহাটি পৌরসভায় আসলাম, বিধায়ক থেকে আরম্ভ করে যিনি রয়েছেন চেয়ারম্যান, তারা কিন্তু সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। স্বাস্থ্য হচ্ছে প্রায়োরিটি। স্বাস্থ্য কেন বন্ধ হবে? স্বাস্থ্য তো আমাদের সব থেকে ভালো এখানে অ্যারেঞ্জমেন্ট। আমি সবটাই দেখব, দেখে আমার অ্যাসেম্বলি চলছে, তবু আমি কথা বলে 2-1 দিনের মধ্যে যা যা করার সেগুলো করব। যে সমস্যাগুলি রয়েছে বা যে দাবিগুলো রয়েছে সেগুলো কত দ্রুত সেই সমস্যার সমাধান হবে সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে আমাদের। ভিডিও জার্নালিস্ট রাজশেখরের সঙ্গে বিক্রান্ত, এনকেটিভি বাংলা, পানিহাটি।